এখানে আমি কচুরলতি রান্না করার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা কচুরলতি আর আগে থেকে ম্যারিনেট করা ইলিশ মাছের মাথা। ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, নুন, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, আর শেষে দেওয়ার জন্য গরম মশলা, যেখানে আমি শাহি গরম মশলা ইউজ করব, এবং শেষে দেব ঘি। তো কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব প্রথমে। দেখো আমার ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে ইলিশ মাছের মাথাটা যে ভেজেছি, যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো, কারণ ওই তেলটা ইলিশ মাছের একটা গন্ধ বেরোবে ওই মাথা ভাজার তেলটা থেকে। তো ওই তেলটা আমি আর সরাবো না, ওর মধ্যেই একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ভাঙা আছে, ঝালটা তাহলে ভালো হবে, আর জিরে দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা, নুন, নুনটা একটু বেশি কম দিও, কারণ কচু শাকটা সেদ্ধ করার সময় আমি অলরেডি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই হিসেবে স্বাদ মতো নুনটা দিও। হলুদ, এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু কষিয়ে কচু শাকটা এবার দিয়ে দিচ্ছি আমি। মশলাটা যাতে কচুরলতির মধ্যে ঢোকে, তার জন্য একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু জল বেরোবে, তো তার জন্য আমি কচুরলতিটা একটু ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু কচুরটা নাড়ি দিতে হবে, কারণ জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে। গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখেছি আমি। যতক্ষণ না জলটা শুকোবে, এখন এরকমভাবে বারবার দেখতে হবে খুলে।
জলটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমি এখনই ইলিশ মাছের মাথাটার মধ্যে দিয়ে দেবো, যাতে ইলিশ মাছের একটা গন্ধ বেরোয় এই গন্ধটা থেকে। আমি এখনই দিয়ে দিচ্ছি। পুরো জল শুকানো পর্যন্ত অপেক্ষা করবো না। এবার এটা আস্তে আস্তে হবে। জল প্রায় শুকিয়ে এসেছে আমার কচুরলতির। তো এখানে আমি এবারে শেষে দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। গন্ধটাকে আরও ভালো করার জন্য এখানে আমি ঘি দেব।